প্রথমবারের মতো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দানবাক্সের টাকা জনসম্মুখে গণনা করার পর দেখা যায় মাত্র ৪ দিনে দানের টাকা আসে ১৭.৫ লক্ষ টাকা, যার মধ্যে ছিল কিছু বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। শুধু টাকার হিসেব করলে যা মাসে দাঁড়ায় ১,৩১,০০,০০০ টাকায় এবং বছরে যার পরিমাণ হয় ১৫,৬০,০০,০০০ টাকা। প্রশ্ন হচ্ছে, প্রশাসনের আওতার বাইরে থাকা মাজারগুলোর এই বিপুল পরিমাণ দানের অর্থ আসলে কোথায় যায়? এর আগে সিলেটের সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক সারওয়ার আলম মাজার পরিদর্শন করে অভিযোগ করেছিলেন যে কিছু ব্যক্তি মাজারের দানের টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে যান। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই অভিযোগে গত ১৮ জুন মাজারের ৩টি ডেক সিলগালা করার ৩ দিনের মাথায় সিলেট থেকে আকস্মিকভাবে প্রত্যাহার করা হয় তাকে। এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহজালাল মাজারের একজন খাদেম বলেন, ৭০০ বছর ধরে বংশ পরম্পরায় তারা মাজারের খাদেমের দায়িত্ব পালন করছেন। হযরত শাহজালালের সাথে আসা সঙ্গীদের পরিবারের উত্তরাধিকার তারা। এ দরগা কোনো রাষ্ট্রীয় সম্পদ নয়। মাজারের দান তারা মাজারের আগত মেহমানদের সেবা আর ব্যবস্থাপনাতেই ব্যয় করেন। এছাড়াও দরগার ভেতরে ৪ তলা মসজিদ করা হয়েছে, নতুন ভবন করা হয়েছে, যেগুলো সরকার করেনি, বরং মাজারের অর্থ থেকেই ব্যয় করা হয়। একই চিত্র বাগেরহাটের আলোচিত খানজাহান আলী মাজারেরও। এই মাজারেও প্রতিদিন অনেক ভক্ত অনুরাগী টাকা পয়সা দান করেন, কিন্তু এই অর্থ কোথায় যায় তা অনেকের কাছেই অজানা। তবে মাজারের একজন খাদেম বলেন, এখানে পরিচালনা কমিটি আছে, এর বাইরে তার কিছুই বলার নেই। এছাড়াও পটুয়াখালী মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজারেও একই ধরনের চিত্র। এই মাজারের নামে সারা দেশে অন্তত ৩৫ থেকে ৪০ হাজার দানবাক্স রয়েছে, যার মধ্যে প্রচুর অর্থ আয় হয়। এই আয়ের বিষয়ে মাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ মল্লিক বলেন, মাজারে মানুষের করা দানের টাকা মাদ্রাসা, মসজিদ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের বেতন এবং উন্নয়ন কাজেই ব্যয় করা হয়। মাজারের খাদেমরা এমনটা দাবি করলেও জানা গেছে মাজার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার কিংবা সিটি কর্পোরেশন থেকেও বিভিন্ন সময়ে প্রকল্প গ্রহণ ও অর্থ ব্যয় করা হয়। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।